হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মানিক রোহান কোয়েল খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথাবার্তা বলবো এটি হলো আবু সাইম ভাইয়ের বিষয় নিয়ে। এবং এর আগের যে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছিল সেই ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছিল যে আমাদের ফার্মের পাখিগুলো ছিল সবগুলো মারা গিয়েছিল, তো যার জন্য আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই। তো যাই হোক, এখন যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ধরা হচ্ছে সেটি হলো ওই ভাইয়ের পাখি। ভাইটি হলো নতুন খামারি, উনি 30 দিন বয়সে পাখি দিয়ে শুরু করবে শুধু ডিম উৎপাদনের জন্য। উনি কিছুদিন আগে বুকিং দিয়েছিল, ওনার আজকে ডেলিভারি হবে। যেহেতু আজকে জুমার দিন মানে শুক্রবার, তো উনি জুমার নামাজ পরে ওনার পাখিগুলো নিতে চলে আসছে ভাইটি। তো আপনারা দেখতেই পারছেন যে ভাইটির জন্য পাখিগুলো ধরা হচ্ছে। তো যারা নতুন খামারি বা যারা নতুন অবস্থায় শুরু করতে চাচ্ছেন, তো তাদের জন্য একটি পরামর্শ আমি দিব। সেটি হলো যে আপনারা 30 দিন বয়সে পাখি দিয়ে শুরু করবেন। আপনারা প্রথমে জিরো বাচ্চা বা বোর্ডিং কমপ্লিট বাচ্চা আপনারা উঠাবেন না, কারণ এতে আপনারা সমস্যায় পড়তে পারেন। কারণ বিষয়টি হলো কি যে নতুন অবস্থায় যেহেতু আপনি একটা জিনিস শুরু করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জানার বা বোঝার বিষয় আছে। কারণ আপনি জানেন না যে ওদের কখন কী প্রয়োজন বা কখন কোন ওষুধ প্রয়োগ দিতে হবে। আপনি যখন জিরো বাচ্চা আনবেন তখন আপনার ওই বাচ্চাগুলো কিন্তু আপনার বোর্ডিং করতে হবে। ধরেন আপনি ওই বাচ্চাগুলো বোর্ডিংয়ে দিয়েছেন, তো বোর্ডিং দেওয়ার অবস্থায় কিন্তু ওই বাচ্চাগুলো আপনার তাপমাত্রা ঠিক রাখতে হবে এবং বাচ্চা যত্ন দিয়ে আপনার ঠিক রাখতে হবে। বাচ্চার ওষুধগুলো আপনার ঠিক মতো খাওয়াইতে হবে এবং আপনার ওই যে বাচ্চার ওষুধগুলো আছে, যে ওষুধগুলো আপনি বাচ্চাকে খাওয়াবেন, সেই ওষুধগুলো আপনার নিয়মিত এবং টাইম মেনটেন করে আপনার খাওয়াইতে হবে। আর আপনার বাচ্চা যে বোর্ডিং করবেন, এই বোর্ডিং করা অবস্থায় আপনার যে ওষুধগুলো, এই ওষুধগুলো আপনার খুবই গুরুত্ব সহকারে এবং বুঝে শুনে দিতে হয়। কারণ আপনি বোর্ডিংটা যত আপনি ভালোভাবে করতে পারবেন, আপনি পরবর্তীতে যাইয়া বাচ্চাগুলো ফলাফল খুবই ভালো পাবেন। কারণ আপনার যে পাখিগুলো, এই জাপানি জাতের যে পাখিগুলো আছে, এই পাখিগুলো আপনার হলো যত্ন আদির উপরে আপনি ভালো পার্সেন্টেজ পাবেন। আপনি ভালো যত্ন আদি করলে ওদের খাবার দাবার ভালোভাবে নিয়ম মেনটেন করে যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো পার্সেন্টেজ আপনি ডিম উৎপাদন করতে পারবেন। তো অনেকে বলতে পারেন যে তাহলে ভাই আমি জিরো বাচ্চা নিব না এবং বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিব। তো যারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা ওঠাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে ওটা না ওঠানোই বেটার। কারণ বোর্ডিং কমপ্লিট যে বাচ্চাগুলো আছে সেক্ষেত্রে আপনার পুরুষ মহিলা অ্যাভারেজ থাকে এবং ওই বোর্ডিং কমপ্লিট হওয়ার পর আপনার কিছু কাজ থাকে এবং কিছু আপনার ওষুধ প্রয়োগ করতে হয়। আপনার ভ্যাকসিনগুলো আছে, আপনার এই ভ্যাকসিনগুলো দিতে হয়। তো আপনার ওই জিরো বাচ্চা বা আপনার বোর্ডিং কমপ্লিট বাচ্চা, এগুলো স্বাভাবিক বলতে গেলে যে আপনাদের না নেওয়াই আপনাদের জন্য ভালো। কারণ এগুলো আপনার ভ্যাকসিন আছে, ওষুধপাতি আছে, এগুলো আপনার সব কিছু জানতে হবে, বুঝতে হবে। তো আস্তে আস্তে যদি আপনি লালন পালন করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনি বাচ্চা যদি আপনি উৎপাদন করেন বা ওঠান বা বোর্ডিংয়ে দেন, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে এগুলো আপনি বুঝতে পারবেন। তো আপনি যদি একটা জিনিস জানা থাকে, সেক্ষেত্রে আপনি যখন তখন আপনি তাৎক্ষণিক আপনি ব্যবস্থা নিতে পারবেন। যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। তো আপনার আগে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি জানতে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সহজ হবে। এবং আমাদের ফার্মটির লোকেশন হচ্ছে ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানায়। তো যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আসবে।